থানা নেই, হেন জেলা নেই যেখানে সিপিএম এর কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি। কচু করবেন উনি, আর কটা মামলা করতে পারেন। এখন তো পুলিশ কমিশনারকে আমরা টেনে হিচড়ে নামাবো, তারপর ডিজি পুলিশ, তারপরে পুলিশ মন্ত্রী, মনে থাকে। অনেক তৃণমূলের সমর্থকও আছে, তারাও রাস্তায় নেমেছে। কিছু গুন্ডা বদমাশ করে ফোর্স করতে বলেছেন, নৈহাটি যেমন হয়েছে। কিন্তু বাকি মানুষ তো তাদের তো যন্ত্রণায়, ক্ষোভে, দুঃখে, জ্বালায় তারা রাস্তায় নেমেছে। তারা বিচার চাইছে, অন্যায়, নিরাপত্তা মেয়েদের চাইছে। মমতা যদি মনে করেন শুধুমাত্র বিরোধীদের গাল দেবেন, উনি এখন বিরোধী নেত্রী না, উনি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। কত অপদার্থ হলে আজকে এই অবস্থাটা তৈরি করেছেন তিনি। এখন তিনি যদি আয়নার সামনে না দাঁড়ান, মানুষ তার কাচের ঘর ভেঙে চুরমার করে দেবে। জুনিয়র ডাক্তারদের অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট 5টার মধ্যে কালকে কাজে জয়েন করার জন্য। তারা তীব্র ক্ষোভ জানিয়েছে। জুনিয়র ডাক্তাররা তাদের নিজেদের মিটিং করে ঠিক করবে, তা সব তো করে, তো সাধারণ সভা করবে, মিটিং করবে। তারা কি সিদ্ধান্ত নেবে তারা জানবে। কিন্তু আমি এটুকু বলতে পারি, সুপ্রিম কোর্ট কেন ইউএনও থেকে বললো এখন বাংলার মানুষের রাগ ক্ষোভ কমবে না, বিচার তারা চাইবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে স্বাস্থ্য ভবন বামপন্থের ঘুঘুর বাসা আমরা ভাঙতে পারিনি, এখনো ওখানে বামপন্থীরা বসে আছে। কেন আমার মুখকে দিয়ে ওনাকে গালাগাল খাওয়াচ্ছ? গোটা রাস্তার লোক, গোটা রাজ্যের মানুষ, গোটা বিশ্বের মানুষ তাই গাল দিচ্ছে। আমি গাল দিতে চাই না। উনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে শুধু কামাবার ধান্দা করেছেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন, স্বাস্থ্য শিক্ষাকে ধ্বংস করেছেন, হাসপাতালগুলোকে ধ্বংস করেছেন, আর নাটক করছেন এখন দাঁড়িয়ে। তাহলে 14 বছর করলেন কি তিনি? তামাশা করলেন? আজকে দাঁড়িয়ে এই সমস্ত লোকজন, ওনার এই শ্যামাপদ দাস, এই সুশান্ত রায়, এই সুদীপ্ত রায়, এই সন্দীপ ঘোষ, এই সুরিতা পাল, এই অভিক দে, কারা? এই বিভক্ত কারা? কাদেরকে এই অধিকার দিয়েছেন? কেন দিয়েছেন? কিসের বিনিময়ে দিয়েছেন? হেন থানা নেই, হেন জেলা নেই যেখানে সিপিএম এর কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি। কচু করবেন উনি, আর কটা মামলা করতে পারেন। এখন তো পুলিশ কমিশনারকে আমরা টেনে হিচড়ে নামাবো, তারপর ডিজি পুলিশ, তারপরে পুলিশ মন্ত্রী, মনে থাকে। উৎসবে ফিরতে বলছেন সাধারণ মানুষকে, তিনি উৎসবে মুখ্যমন্ত্রী কবে খবর রাখো।